নতুন ইউজার তাদেরকে কিন্তু কেউ ব্যবহার করতেছে, জানেন? দেখুন কেউ বলতেছে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সকাল এখন বাজে টাইম কয়টা? টাইম হয়ে গেছে বেশি। আরে বাপ রে বাপ, 8:08 বাজে। টাইম একদম নাই। তবে এখানে একটা চা খাইতে হবে। দিদি একটা চা দিবেন? এখানে আমাদের সকালের নাস্তার জন্য যদি বলেন যে আপনার ডাল পুরি আছে, সমোসা আছে, আলনা আছে, সব কিছু পাবেন। তো একটা ব্যাগ দিয়েন তো, প্লাস্টিক। আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে একটা ভিডিও ছোট্ট করে, বিকজ কিছু জিনিস শেয়ার করবো। আমি কিছুদিন থেকে দেখতেছি, সেই জিনিসটা আজকে হঠাৎ করে মনে পড়লো যে শেয়ার করা যায়। আজকে এই পাশ দিয়ে যাব, ঠিক আছে? এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাব। আমার এখান থেকে আগে ভিডিওতে বলছিলাম যে আমার এখান থেকে 10 থেকে 12 মিনিট লাগে আমার ওয়ার্কিং প্লেসে। আমি থাকি দুবাইতে। অনেকে জিজ্ঞাসা করে ভাই কই থাকেন? আমি থাকি দুবাইতে। দুবাই দেরাতে থাকি। দেরা ক্লক টাওয়ার, মানে অনেকে আছে দেখেন, ও থাকে হচ্ছে শারজা, ও থাকে আজমান, ও থাকে আবুধাবি, কিন্তু এগুলোর নাম কিন্তু চিনে না। এটা কিন্তু দুবাইয়ের বাইরে। দুবাই একটা সিটি, দুবাই একটা যেরকম আমাদের বিভাগীয় আছে না, বরিশাল, কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, এরকম বিভাগ আছে। এটাও একটা বিভাগ। দুবাই একটা বিভাগ, এটা একটা শহর। তো দুবাইকে সবাই চিনে, এই জন্য সবাই যে যেখানে থাকুক না কেন বলে যে দুবাইতে আছে। অ্যাকচুয়ালি সে দুবাইতে থাকে নাই। এটা উনি আপনাদের সাথে মিথ্যা কথা বলে। এক ভাই আমাকে ফোন দিছিল, আমাদের এলাকার বলতে কি 10 মাইলের। সে বলতেছিল যে ভাই এক ভাই আমার সাথে যোগাযোগ করতেছে, সে নাকি দুবাইতে থাকে। তা আমি দুবাইতে যদি থাকে তাহলে তো ভালোই হলো, তার সাথে যোগাযোগ করি। পরে ইমো নাম্বার দিছে, ইমোর সাথে কথা বলতেছি। ও আমাকে বলতেছে না ভাই আমি তো থাকি আজমানে। তো আমি বললাম যে আজমান আর দুবাই কত হবে, কত দূর? আজমান আর দুবাই একটা শহর, আজমান একটা শহর। যদি আপনি দুবাইতে থাকেন তো আজমানে থাকেন, তো আপনি দুবাইয়ের কথা বলবেন কেন ভাই? বলেন যে আমি আজমানে থাকি, দুবাইয়ের পাশে শহরে, শেষ। তো এরকম কিছু প্রতারক আছে যারা বলে এক জায়গায় থাকে আবার আরেক জায়গায় কথা বলে। সেজন্য আপনারা কী করবেন, যদি আরও কেউ থাকে তাকে বলবেন যার সাথে যোগাযোগ করেন এবং তার সাথে যোগাযোগ করে কথা বলে দেখেন আমার পরিচিত ভাই। সো এ হচ্ছে এই, মানে আমি যদি এই যে এইগুলা সবগুলাতে ধরেন যে পাকা রাস্তা বানায় রাখছে, তাই না? তবে আমার মনে হয় যখন প্রথম তখন এরকম ছিল, সব আশেপাশে ডিজার্ট, মানে মরুভূমি এরকম ছিল। কিন্তু এখন আশেপাশে এরকম নাই, সব হচ্ছে এত সুন্দর হয়েছে রে ভাই। যদি আপনি আজ থেকে 15 বছরের আগে এই শহরটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই শহরটা কী ছিল আর এখন কি হয়েছে। মানে পুরাটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, একটা পুরা এরিয়া পার্কিং। এইটা হচ্ছে একটা ছোট্ট মসজিদ। এই মসজিদটাই আমার মনে হয় যে আমার দেখা ছোট, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার দেখে এটাই ছোট লাগে। নাহলে দুবাইয়ের যতগুলো মসজিদ আছে সবগুলো ভিআইপি এবং ভিএ, এত বড় বড়। আমাকে যখন প্রথমে এখানে রাখতে আসছিল, যখন আমি প্রথমে এখানে চাকরিতে আসছিলাম, তখন আমি গলি টলি বুঝতে পারতেছিলাম।
तो एक पाकिस्तानी भाई बोलते तू इधर से जा भी, इधर 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 से इधर से जाएगी, ठीक है। तो मैंने बोला ओके। एक दिन दिखाया, बाद में बोला उसको समझ मुश्किल नहीं है, समझ गया मैंने। तो फिर से उसको डाउट हुआ कि जा पाएगा नहीं पाएगा, तो वो मुझे फॉलो कर रहा है। तो मैंने बोला यार तुम टेंशन मत लो, तुम एक बार देखाया ना, हो गया, मेरा याद हो गया। तो ये হচ্ছে জায়গা, আমি এই জায়গাতে ডিউটি করি। আর এইটা একটা রাস্তা, তবে এইগুলো রাস্তা কিন্তু খুব এঁচি পেঁচি। আপনি যখন গুগলও দেখবেন তখন দেখবেন যে বাপরে বাপ কি একটা মুশকিলের রাস্তা। এটা হচ্ছে দুবাইয়ের স্ট্রিট, ফুটপাত রাস্তা, সবাই দোকান খুলতেছে। দেখেন গাড়ি, দেখেন কত দামি দামি গাড়ি। তবে এই দেশে থাকতে পারলে আপনার গাড়ি নেওয়া কোনো ব্যাপার না। আমি এরকম গাড়ি ধরেন যে 20,000-25,000 দিরহামে পেয়ে যাবেন। মানে আপনার দুই 3 বছরের কাজ করলে আপনি একটা গাড়ি নিতে পারবেন। 2-3 বছর কাজ করে সেটা গাড়ি নেন, আবার রং ফং চালাইলে ফের আপনার ধর যে ফাইন আছে, মিনিমাম ফাইন 200 দিরহাম, মানে বাংলাদেশি টাকা 6,000 টাকা। আপনার রংভাবে চালাইলে ফাইন পড়বে। তো আমি চলে যাব, বেশি লম্বা করব না। আর দুইটা কথা বলবো, চলেন ওই পারে যে দুইটা কথা বলা যাক, কারণ সিগন্যাল ক্রস করতে হবে। তো সিগন্যালের সময় কথা না বলি। আমরা যারা ধরেন যে এখন নতুন ইউজার, তাদেরকে কিন্তু কেউ ব্যবহার করতেছে জানেন। এখন কেউ বলতেছে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, সব কিছু করেন, আমি আপনার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবো, আমার ফ্রেন্ডরা আপনার ভিডিওতে যে লাইক অ্যান্ড কমেন্ট উড়াধুরা করবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তাদেরকে বিশ্বাস করে তারা আমাদের সাথে প্রতারণা করতেছে। আমরা লাইক কমেন্ট দুটোই করতেছি, কিন্তু মাগার তারা আমাদের ভিডিওতে লাইকও করে না, কমেন্টও করে না। তো আমি বলবো ভাই, এইভাবে প্রতারণা করে আপনি মানে বেশি দূর যেতে পারবেন না, টুক করে পড়ে যাবেন, ঠিক আছে। তো আমরা যেরকম ধরেন যে আমাকে কেউ লাইক কমেন্ট করলে আমি তার ভিডিওতে, আমাকে যদি একটা কেউ কমেন্ট করে আমি তার ভিডিওতে 2টা কমেন্ট করি, কেন? সে আমাকে ভালোবাসা দিয়েছে, আমি তাকে ভালোবাসা দেবো না? এটা হচ্ছে ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।